তাহলে বলুন মায়েরা, আমরা যে দেহটাকে এত ভালোবাসছি, দেহটাকে এত যত্ন করছি, কিন্তু দেহের মূল্য কতক্ষণ? দেহের মূল্য কিসের জন্য? যতক্ষণ থাকবে দেহে আমার এই প্রাণ ও পাখি। কেননা প্রাণ ও পাখি যদি একবার চলে যায়, তোমার দেহ যতই দামি হোক না কেন, দেহ যতই সুন্দর হোক না কেন, এই জাগতিক জগতে তোমার পরিচয় হতে পারে তুমি অনেক নামি দামি মানুষ, কিন্তু দেহ থেকে যদি প্রাণ ও পাখি উড়ে চলে যায়, দেহের কোনো অস্তিত্ব থাকে না। তাহলে দেহের আগেও হচ্ছে মন, প্রাণ ও পাখি। প্রাণ ও পাখিকে সেবা দিলে কি হয়? দেহটাকে সেবা দিয়ে কি হয়? দেহকে সেবা দিচ্ছি, দিন যাপন করছি, দেহ একদিন চলে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু এই প্রাণ কি মরে যাবে? আত্মার কখনো বিনাশ হয় না, তাই না? এই প্রাণ ও পাখিটা আমরা সকলে ভাবি আমরা ভগবানের চরণ লাভ করতে চাই, তাই তো বাবারা? বলুন, আমাদের মৃত্যুর পরে কি আমরা চাইবো যে আশেপাশে আমার আত্মাটা ঘোরাঘুরি করুক, প্রাণ ও পাখিটা ছটপট ছটপট করুক? আমরা কি ভাবি? ভাবি না। আমরা সবাই ভাবি, হ্যাঁ রে, অনেকে দেখবেন বলে না, হ্যাঁ রে ওর তো যাওয়ার সময় হয়ে গেল, একটু গীতা পড়ে শোনা, ওর প্রাণটা এত কষ্ট পাচ্ছে, ছটপট করছে, একটু গীতা পাঠ কর, একটু হরিনাম কর, যাতে ওর আত্মাটা ঠিকঠাকভাবে চলে যেতে পারে, ভগবানের চরণে চলে যেতে পারি। কিন্তু দেখুন মা, শেষের দিনে নাম করে কি হবে? সারা জীবনেও তুমি যে প্রাণ পাখিটাকে খাবার দিতে পারলে না, সারা জীবনেও এই প্রাণ পাখির কথা ভাবতে পারলে না, সারা জীবন দেহটাকে নিয়ে ব্যস্ত থাকলে, তাহলে শেষের দিনে যখন প্রাণ উড়ে চলে যাবে, সে যদি একবারও গোবিন্দের চিন্তা না করে, একবার যদি গৌর হরির চরণের চিন্তা না করে, সে কেমন ভাবে যাবে ভগবানের চরণে? যেতে পারবে? পারবে না। এর জন্য দেহটাকে তো সেবা দিতে হবে। দেহ ছাড়া কেউ দেহকে সেবা না দিয়ে বাঁচতে পারবেন না। দেহটাকেও সেবা দিন, কিন্তু প্রাণ পাখির আগে সেবা দরকার। যে প্রাণ পাখি প্রত্যেক দিন প্রতিনিয়ত নাম সেবা করে, তাকে শেষের দিনের কথা চিন্তা করতে হয় না। শেষের দিনের যাওয়ার রাস্তাটা তার মসৃণ হয়ে যায়, উজ্জ্বল হয়ে যায়। কিসের মাধ্যমে? এই হরি নাম শোনার মধ্য দিয়ে। কেননা যখন আমরা চলে যাব, যাবে তোমার প্রাণ, হরি নাম, আর কি যায়? কর্ম। যে তুমি যার জন্য ধরাধামে এসেছো, এই মানব কুলে জন্ম নিয়ে কতবার হরিনাম শুনেছ, কতবার কৃষ্ণ কথা বলেছ, কতবার ভক্তের চরণে আশ্রয় নিয়েছ, ভক্ত সঙ্গ করেছ, সাধু সঙ্গ করেছ, এইগুলোই তোমার সঙ্গে যাবে। তাই আজকে মহাপ্রভু জীবের মনোপাখি ধরবে, কিন্তু মনটা যে বড়ই চঞ্চল, বড় অস্থির, কেমন করে ধরবে মহাপ্রভু? তাই তো মায়েরা, এই অবতীর গতি গৌরাঙ্গ মহাপ্রভু যখন এলেন এই নদিয়ায় নবদ্বীপের মাটিতে, মহাপ্রভু নবদ্বীপে এসে যত যত লীলা করেছেন, সবই কিন্তু জীব শিক্ষা, তাই না? নিজে আচরণ করে এই জীবগণকে দেখিয়ে দিয়ে গিয়েছেন, হে জীব, কেমন ভাবে তোমরা হরি নাম করবে, কেমন ভাবে হরি বলবে, সব কিন্তু মহাপ্রভু নিজে আচরণের মধ্য দিয়ে জানিয়ে দিয়ে গিয়েছেন। তাই একদিন মহাপ্রভু ভক্তগণ সঙ্গে লই, অগণিত ভক্তগণ, ওই ভক্তগণ সঙ্গে লয়ে মহাপ্রভু দুটো বাহু তুলে আজকে হরিনাম গাইতে গাইতে যখন চলেছে, আর ভক্তগণও চলেছে, আর ভক্তগণ যখন চলেছে মহাপ্রভুর সঙ্গে, তা মহাপ্রভু কি করেছে? ভক্তগণের বদনে শুধুই গৌর নাম। মহাপ্রভু তো কৃষ্ণ নাম গায়, তাই না? মহাপ্রভু কি গায়? মহাপ্রভু কি গায় গো? মহাপ্রভু কৃষ্ণ নাম গায়। কিন্তু গৌর হরির ভক্তগণ বলে, প্রভু গো, আমরা তোমাকে বড় ভালোবাসি, আমরা তো তোমায় ছাড়া কিছু জানি না, তুমি গাও কৃষ্ণ নাম, কিন্তু আমরা সকলে গাইব তোমার নাম। আমরা সকলে বলবো দুটো বাহু তুলে একবার, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ। কোথায় হাত? কোথায় হাত? দুটো দুটো বাহু উত্তোলন করে ভজ গৌরাঙ্গ
কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে বলো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। কি গো মায়েরা আমার সঙ্গে বলবেন না? হ্যাঁ, এই দিন প্রত্যেক দিন আসবেন, আপনারা সকলে জানেন। আজকে এই হরিনামের এখানে শেষ দিন, তাই তো? আবার বছর ঘুরবে, তারপরে আসবে দিনটা, তাই না? তাহলে পরের বছর কে থাকবো না আমরা কেউ জানি না, নিঃশ্বাসের নেই বিশ্বাস। যতক্ষণ আছেন, যতক্ষণ হরিবাসরে বসবেন, মনটাকে স্থির করে, শুদ্ধ করে, পবিত্র করে সকলে একটু জোরে জোরে গাইবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে বলো জোরে জোরে। ওগো যে জানা গো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। একবার গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া হরি বল বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও রে। নাচিয়া নাচিয়া বেড়াও রে। একবারে দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবার রে। সে যেন আমারে হয় আমি হই তার রে। ওরে সে যেন আমার হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সবাই মিলে হরি বল। লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ হরি 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 লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরি বল হরি বল হরি বল। সেই মহাপ্রভু ভক্তগণ সঙ্গে লয়ে চলেছে। মহাপ্রভুর বদনে কৃষ্ণ নাম, ভক্তগণের বদনে গৌর নাম। তা যেতে যেতে দেখুন বাবা, মহাপ্রভু কখনো কৃষ্ণ ভাবে বিভাবিত হয়, কখনো রাধা ভাবে বিভাবিত হয়, কখনো ভক্ত ভাবে বিভাবিত হয়, তাই তো মায়েরা? তা আজকে মহাপ্রভু এমন একটা এই দুপুর বেলায়, এমন মধ্যাহ্নে ভক্তগণের সঙ্গে লয়ে যেতে 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 সেই ভাব বিভাবিত হয়ে কৃষ্ণ 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 বলতে বলতে সবার প্রথমে আছে তো একেবারে এমন ছুটেছে মহাপ্রভু যে ভক্তগণ পেছনে ফেলে রেখে মহাপ্রভু ছুটতে 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 গিয়ে পেছনের দিকে তাকিয়ে দেখে কোনো ভক্ত নেই। এত অগণিত ভক্ত, একটা ভক্ত নেই। মহাপ্রভু মনে মনে ভাবছেন, ও তাহলে ভক্তগণকে বুঝে পেছনে ফেলে রেখে এসেছি। ঠিক আছে, আমার ভক্তগণ তাহলে আসুক, তাহলে আমি এতটা পথ
পরিশ্রম হয়েছে, এতটা পথ ছুটতে ছুটতে এসেছে। কেননা দেখুন ভরা দুপুরবেলা রৌদ্র, প্রচণ্ড তাপ, সূর্যের তাপ, তাই না? এই সময় এখন যদি পথের মধ্য দিয়ে যা প্রচণ্ড গরম, তা এখন যদি ভরা দুপুরবেলায় কেউ ছুটতে 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 চলে যায়, তার কষ্ট হবে না? কতটা ছুটতে পারবে সে? একটা বটবৃক্ষ দেখে, মানে বট গাছ, ওই বট গাছের তলায় মহাপ্রভু বসে পড়েছে। বসে তার অঙ্গে আছে একটা উত্তরীয়, সেই উত্তরীয়টা দিয়ে নিজের অঙ্গে একটু বাতাস করছে। আহ, বাতাস করতে করতে সেই পথ দিয়ে যাচ্ছে এক গোয়ালা। কেননা মায়েরা, আগেকার দিনে যারা গোয়ালা ছিল, মানে বাড়িতে গাভী থাকতো বা দুধ, ঘি, ছানা, মাখন যারা যারা বিক্রয় করতো, এখনকার দিনে যেমন হাট, বাজার, ঘাট সব কিছু হয়ে গিয়েছে, তখনকার দিনে তো এত উন্নত ব্যবস্থা ছিল না। ছিল তা গোয়ালা কি করতো? গ্রামে গ্রামে যেত, গ্রামে গ্রামে গিয়ে ওই কাঁধে একটা বাঁক থাকতো, ওই বাঁকের মধ্যে করে সব কিছু বিক্রয় করত। তা তেমনই এক গোয়ালা, কাঁধের মধ্যে বাঁক আছে, বাঁকের মধ্যে সব দুগ্ধ জাতীয় জিনিস। মহাপ্রভু যেখানে বসে আছে সেই পথ ধরে যেতে যেতে বলছে, ওগো তোমরা কেউ দই নেবে গো? দই, ওগো তোমরা কেউ দই নেবে গো? দই নেবে গো? দই। এই বলে যখন ছুটতে ছুটতে চলেছে, মহাপ্রভু ডাকছে, ও গোয়ালা, আরে ও গোয়ালা, এদিকে এসো, এদিকে এসো, আরে এদিকে এসো। গোয়ালা মনে মনে চিন্তা করছে, সকাল থেকে কার মুখ দেখে উঠেছিলাম জানি না বাপু, সকাল থেকে একেবারে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল, এক ভারও বিক্রয় করতে পারিনি, কিচ্ছু বিক্রয় করতে পারিনি। যাক, অন্তত এই ঠাকুর ডাকলো যখন, একটা কড়ি তো অন্তত পাবো। ওই একটা কড়ি দিয়ে আমার কি হবে? আমার সংসার চলে যাবে। মানে আমরা প্রত্যেকদিন যার জন্য কর্ম করি, সংসারের কথা চিন্তা করে, আমরা তো সঞ্চয় ভগবানের জন্য করি না, সঞ্চয় করি নিজেদের জন্য। তাহলে আমার সংসারটা চলে যাবে, এই কথা চিন্তা করে মহাপ্রভুর কাছে গিয়েছে। কাছে গিয়ে বলে, ঠাকুর আমাকে ডাকছো? হ্যাঁ গোয়ালা, বলছি যে তোমার ওই বাকের মধ্যে কি আছে গো? কেন? দুধ আছে, দই আছে, ছানা আছে, মাখন আছে, সব আছে। ও গোয়ালা, আমি না বড় তৃষ্ণার্ত, আর আমি না আমার বড় ক্ষুধাও পেয়েছি। তা গোয়ালা বলছে, ও ঠাকুর, তা তোমার কি দরকার আমাকে বলো, আমি এক্ষুনি তোমাকে দিয়ে দেব। আচ্ছা গোয়ালা, ওই যে সব থেকে বড় ভাণ্ডটা, ওই বড় ভাণ্ডের মধ্যে কি আছে? ও ঠাকুর, সব থেকে যে বড় ভাণ্ডটা, এর মধ্যে আছে এক ভাণ্ড দই। বাহ, তাহলে ওই দইয়ের ভাতটাই তুমি আমার হাতে তুলে দাও। তা গোয়ালা কোনো কিছু চিন্তা না করে আনন্দ হচ্ছে। চিন্তা কেন করবে? কেননা যেখানে এক গ্লাসও বিক্রয় করতে পারেনি, সেখানে বড় ভাগ, সব থেকে বড় যেটা, তাহলে কড়িটা একটু বেশি পাওয়া যাবে, তাই না? এই কথা চিন্তা করে আজকে মহাপ্রভুর হাতে যে দইয়ের ভাণ্ডটা তুলে দিয়েছে, মহাপ্রভু ঢক 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 করে দইটা সেবা করছে। আহ আহ, কি আরাম! কি গো মা, আরামই তো হবে, আনন্দ হবে না বলো? এখন এই ভরা দুপুরবেলায় তোমাদের সামনে যদি কেউ একটু দইয়ের ভার তুলে দেয়, একটু ঠান্ডা ঠান্ডা দই, আহ, ভাববে বাহ, হৃদয়টা আমার জুড়িয়ে গেল গো, এত কষ্ট হচ্ছিল এই গরমের মধ্যে, এখন ঠান্ডা ঠান্ডা দইটা খেয়ে আমার হৃদয়টা জুড়িয়ে গেল। তা গোয়ালাও বলছে, আহ কি আরাম, কি সুন্দর, কি সুন্দর তোমার দইটা গোয়ালা, কি সুন্দর, বাবা বাবা বাবা, কি সুন্দর তৈরি করেছে। এই বলে খালি ভাতটা তুলে দিচ্ছে আর প্রশংসা করছে, আর গোয়ালাও হাসছে। কেননা এই জাগতিক জগতের জীব, আমরা সবাই প্রশংসা শুনতে ভালোবাসি, তাই না বাবা? আমরা সবাই প্রশংসা শুনতে ভালোবাসি, কিন্তু আমাদের নামে কেউ নিন্দে মন্দ গাক, সেটা আমরা ভালোবাসি। ভালোবাসি? কেউ যদি আমার হয়ে প্রশংসা করে বড়ই ভালো লাগে, কেউ নিন্দে করলে একেবারে সহ্য করতে পারি না। এই হলাম আমি অধম জীব। তাই যখন প্রশংসা করছে, হাসছে গোয়ালা, বাহ সুন্দর তৈরি করেছো, খুব সুন্দর। এই কথা শুনে আজকে গোয়ালা যে খালি ভাণ্ডটা ওই বাকের মধ্যে একটু সাজিয়ে রেখেছে, তাহলে চিন্তা করে দেখো কতক্ষণ আর সময়। বাকের মধ্যে রেখেছে আর উঠে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়ে দেখে মহাপ্রভু আর ওখানে নেই।
ওই দুটো বাহু তুলে নাম গাইতে গাইতে মহাপ্রভু চলে যাচ্ছে। গোয়ালা বলে সর্বনাশ, আরে ও ঠাকুর, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে ও ঠাকুর দাঁড়াও, আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ, দাঁড়াও। গোয়ালার কথা শুনে মহাপ্রভু থমকে দাঁড়িয়ে পড়লেন। কি হলো, কি হলো গোয়ালা? ও আচ্ছা, কি হলো? তুমি চলে যাচ্ছ কেন ঠাকুর? কেন সেবা হয়ে গিয়েছে চলে যাচ্ছে? সেবা হয়ে গেছে চলে গেছে, তা সেবা হলো তো ঠিক আছে, এবার আমার পয়সাটা দিয়ে যাও। এই আবার তোমার কেমন কথা? সেবা হয়ে যাচ্ছে চলে যাচ্ছি মানেটা আবার? আরে পয়সাটা দাও। পয়সা? ও গোয়ালা, আমায় বুঝি পয়সা দিতে হবে? এ আবার কেমন কথা? আরে ও ঠাকুর, তোমার কি মনে হয় আমি কি এতটা কষ্ট করে এই গ্রামে গ্রামে ঘুরে ঘুরে এমনি এমনি এত কিছু বিক্রয় করি? আমি কি এমনি এমনি বিক্রয় করি? আমার ঘরে সন্তান আছে, আমার ঘরে স্ত্রী আছে। এই সারাদিন ঘুরে ঘুরে যা করি আমি সংগ্রহ করি, সেটা দিয়েই আমার স্ত্রীর মুখে অন্ন জল তুলে দিই, আমার সন্তানের মুখে অন্ন জল তুলে দিই। তাহলে তুমি যদি আমায় কড়িটা না দাও, আমি তাদের মুখে কি তুলে দেব? দাও ঠাকুর, আমার পয়সাটা দাও, আমার পয়সাটা দাও। গোয়ালা বলছে, গোয়ালার কথা শুনে মহাপ্রভু বলছে, কিন্তু গোয়ালা, আমি সন্ন্যাস মন্ত্র ধারণ করেছি, আমার কাছে কোনো যে কানাকড়িও নেই। হ্যাঁ, তুমি সন্ন্যাস মন্ত্র ধারণ করেছো, তোমার কাছে কানাকড়ি নেই? হায় 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 গো, এ আমার কি সর্বনাশ হয়ে গেল, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। তোমার কাছে যখন কানাকড়িও নেই, তোমার কি এটা আগে ভেবে দেখা উচিত ছিল না? তোমার কাছে কানাকড়ি নেই আর তুমি আমার সব থেকে বড় ভাণ্ডের দইটা সেবা করে নিলে, এটা কি তোমার আগে ভেবে দেখা উচিত ছিল না? এই বলে কপাল ঠুকে ঠুকে কাজে, হায় গো, আজ সকালবেলা আমি কার মুখ দেখে ঘুম থেকে উঠলাম, একেতে কিছু বিক্রয় হলো না, যাও বিক্রয় হলো আমি তার মূল্যটা পেলাম না গো। এইবার আমার স্ত্রীর মুখে কি তুলে দেব? আমার সন্তান কি খাবে? আমি কি করে ঘরে ফিরে যাব? আমি তাদের ঘরে গিয়ে কি বলবো? এই বলে গোয়ালা কপালে হাত দিয়ে ঠুকে ঠুকে কাঁদছে। গোয়ালা কাঁদে, সংসারের জীব কাঁদে, ভগবান হাসে। মহাপ্রভু মনে মনে হাসছে, ভেতরে ভেতরে ভগবান হাসছে। কেন? হায় রে হতভাগাজি, দেখেছ সংসারের কত মায়া। আজকে স্ত্রী কি খাবে, আজকে সন্তান কি খাবে, নিজে কি সেবা করবে, এই নিয়ে কাঁদছে। সংসারের কত মায়া, কত মোহ, কত ভালোবাসা। কিন্তু যার জন্য আমরা ধরাধামে এসেছিলাম, যাকে ভালোবাসতে এসেছিলাম, যার জন্য কর্ম করতে এসেছিলাম, কই তার কথা তো তুমি কোনোদিনও একবারও ভেবে দেখলে না। এর জন্যই তো শোনো জি, তোমাদের এত জ্বালা কেন জানো? ও মায়েরা, দেখবেন আমরা সংসারের জীব, তাই জাগতিক জগতের জীব হয়ে দেখবেন আমাদের মধ্যে জ্বালা, যন্ত্রণা, কষ্ট, দুঃখের শেষ নেই। শেষ আছে মায়েরা? বলো। মনে মনে ভাবি আমরা অনেকে যে ধন আছে, যার কোটি কোটি টাকা আছে, সে বুঝি ভালো আছে, তাই না বাবা? সেও ভালো নেই। যে ধনী, যার কোটি কোটি টাকা আছে, সেও যেমন ভালো নেই, যেমন আর যে সে যেমন ভাবে থাকে, যে গরিব, যে দরিদ্র, যে দিন আনে দিন খায়, তারও কিন্তু কষ্ট, তারও অভাব আছে, কোটিপতির অভাব আছে, তাই না? কেউ টাকা চায়, কেউ শান্তি চায়, কেউ ভালোবাসা চায়, কারোরই কোনো কিছু অভাব দূর হয় না, দূর হয় না। শান্তি কোথায়? শান্তি শুধু হরিনামে, শান্তি শুধু ভক্ত সঙ্গে, শান্তি সাধু সঙ্গে, শান্তি হরিনাম শুনতে গেলেই হয় না? আমরা সেইভাবে শুনি না বলে আমরা শান্তি পাই না, আমরা সেই কথাটা ভাবি না বলে আমরা শান্তি পাই না। না হলে দেখবেন বাবা, এই যে প্রত্যেক দিন আমরা যে হরিবাসরে ছুটে যাচ্ছি, কীর্তনিয়া এত কথা বলছে, এত কিছু বলছে,
কিন্তু সেই কথাগুলো আমরা বাড়ি গিয়ে সব কিছু ভুলে যাচ্ছি, আবার প্রত্যেক দিনের মতো আবার সংসারের মায়ায় মোহে ভুলে গিয়ে আবার দিন যাপন করছি। যদি সত্যি সত্যি সেই কথাগুলোকে মনে রেখে যদি আমরা দিন শুরু করতে পারতাম, আমাদের জ্বালা থাকতো না, আমাদের যন্ত্রণা থাকতো না, আমাদের কষ্ট থাকতো না। তাই তো গোয়ালা কাঁদে, মানুষ কাঁদে, আর ভগবান হাসে। কাঁদো কাঁদো, যাদের কথা চিন্তা করে তুমি কাঁদছো তাদের কথা চিন্তা করলে তোমাকে কাঁদিতেই হবে। কেননা সংসার, সং মানে নকল, নকলকে আমরা সার করে বসে আছি, তাই না? নকলকে সার করে বসে আছি বলেই আমাদের এত যন্ত্রণা, আমাদের এত কষ্ট, এত দুঃখ। এই আমার আমার করে আমরা দিন ফুরিয়ে দিলাম, কিন্তু দিন শেষে দেখবেন কেউ আর আমার কাছে আসবে না। দিন শেষে যাদের জন্য সঞ্চয় করছি দেখবেন দিন শেষে ভাববেন ও আমার সঙ্গে কথা বলবে, ও আমার কাছে আসবে, ও আমায় ভালোবাসবে। কিন্তু কেউ তোমার কাছে যাবে না, কেউ তোমায় ভালোবাসবে না, কেউ তোমার কথা শুনবে না। এর জন্যই বলা হলো গো, যার জন্য ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে। সেই প্রিয়সী দিবে ছড়া, মঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মনে কেউ কারো মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। আহা, 2-3 দিন আমি সবার মধ্যমণি হয়ে আছি। কর্তা যে সব কিছু পরিচালনা করছে, অর্থ তুলে দিচ্ছে, সংসার তাকে নিয়ে মাথায় করে নাচছে। সবাই ভাবছে, সেও ভাবছে আহা আমি হলাম কর্তা, আমি হলাম অমুক ব্যক্তি, আমি হলাম তমুক ব্যক্তি, আমি কর্তা। কদিন? 2 দিন, তাই না বাবা? আজকে সংসারকে দিতে পারছো বলে আজকে সবাই তোমাকে মূল্য দিচ্ছে। যেদিন শেষ দিন হবে, যেদিন সংসারকে আর দিতে পারবে না, সেই দিন কর্তার আশ্রম হবে, ঠিকানা হবে বৃদ্ধাশ্রম, না হলে ওই চিলে কোঠার। তাই বলে আসল কর্তা যখন আসবে
দুই তিনের জন্য ভাবে আহা কর্তা বলে সবাই মানে সেই কর্তার দিবে ফেলে পর পারের কর্তা এলে সেই কর্তারে দিবে ফেলে পর পারের কর্তা এলে সেই কর্তারে দিবে ফেলে পর পারের কর্তা এলে ভেবে দেখ মনে কেউ কারণ মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারণ শ্রীরাম প্রসাদ বলে সমন যখন ধরবে চলে শ্রীরাম প্রসাদ বলে সমন যখন ধরবে চলে ডাকবি কালী কালী বলে কি করিতে পারবে কালী ডাকবি কালী কালী বলে কি করিতে পারবে কালী ভেবে দেখ মনে কেউ কারণ মিছে ভ্রম ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় ওগো শোনো গো দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া যায় আর শোনো গদ কিনা কালে বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মনে কেউ নিতাই গৌর হরি হরি মিছে ভ্রম ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারো তাই তো আজকে মহাপ্রভু হাসছে আর গোয়ালা কাঁদছে এইবার কিছুক্ষণ পরে মহাপ্রভু বলছে দেখো গোয়ালা তুমি অমন করে কেঁদো না কেননা দেখো আমার কাছে তো কানাকড়ি নেই কিন্তু আমার পেছনে যত যত অগণিত ভক্ত আছে তার মধ্য থেকে গোবিন্দ ঘোষ নামে যে ভক্ত আছে তার কাছ থেকে তুমি তোমার মূল্যটা নিয়ে নিও কেমন এই বলে মহাপ্রভু চলে গেলেন আর গোয়ালা মনে মনে ভাবছে তাই তো এখানে তো কান্নাকাটি করে আমাকে কেউ করি দিতে আসবে না আমি বরং অপেক্ষা করি দেখি কতক্ষণে ভক্তরা আসে আর এদিকে মহাপ্রভুর ভক্তরা আসছে আর গোয়ালা দাঁড়িয়ে আছে কখন আসবে ভক্ত কখন আসবে তখনই চেপে ধরবে আর এদিকে সকল ভক্তগণ গৌর গুণগান গাইতে গাইতে চলে আসছে সবাই বদনে বলে গৌর 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 হে হরি গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 বলে এই কৃপা করো হে হরি এই কৃপা করো হে এই কৃপা করো হরি হে এই কৃপা করো হে বদন ভরে গাইতে পারি এই কৃপা করো হে যেন বদন ভরে গাইতে পারি এই কৃপা করো হে বদন ভরে গাইতে পারি এই কৃপা করো হে যেন বদন ভরে গাইতে ও পারি গোপাল গোবিন্দ যেন বদন ভরে হরি 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 বদন ভরে গাইতে পারি গোপাল গোবিন্দ যেন বদন ভরে গাইতে পারি গোপাল গোবিন্দ গাইতে পারি এই কৃপা করো হে ভক্তরা যে আসছে আর এদিকে গলা বলছে এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই হরিনাম বন্ধ করো হরিনাম বন্ধ করো সব বন্ধ করো সব বন্ধ করো হ্যাঁ বন্ধ করেছি ঠিক আছে ভক্তরা চিন্তা করছে সর্বনাশ এ আবার কে রে এ কোথা থেকে এলো এ হরিনাম বন্ধ করে দিতে বলে এ আবার কোথা থেকে এলো এই পাষণ্ডে কে গো এই কে হয়েছে কি কে গো তুমি আমার কথা পরে বলবো আগে বলো
তোমাদের মধ্যে গোবিন্দ ঘোষ কে আছে? যেই বলেছে তোমাদের মধ্যে গোবিন্দ ঘোষ কে আছে বাবা, গোবিন্দ ঘোষ ছিল অগণিত ভক্তের মধ্যেখানে, মাঝখানে। এবার যখন নামটা শুনেছে ভাবছে কি না কি হবে, একেবারে ভক্তদেরকে সরিয়ে, দেখি ভক্ত সরিয়ে 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 সামনে গিয়ে বলছে, এই তো আমি গোবিন্দ ঘোষ। কি হয়েছে? গোয়ালা হাত পেতে বলছে, এবার পয়সা দাও। সর্বনাশ, তোমায় আমি চিনি না, তোমায় আমি জানি না, পয়সা আমি কেন দেব? শোনো, আজকে তোমাদের ঠাকুর এই যে সব থেকে বড় ভাণ্ডটা দেখছো, এর মধ্যে ছিল এক ভাণ্ড দই। দইটা সেবা করলো, সেবা করে যখন পয়সাটা নিতে গেলাম, সে বলে তার কাছে নাকি কোনো কানা করিও নেই, তার কাছে নাকি কানা করিও নেই। গোবিন্দ ঘোষ নামের ভক্তের থেকে যেন আমি মূল্যটা নিয়ে নি, বোঝা গিয়েছে? এবার আমার পয়সাটা দেবো। বলছে, বাবা মুখের কথা জানো, দিনকাল বড়ই খারাপ, কে কোথা থেকে কি নিয়ে যাচ্ছে এখন কেউ বলতে পারে না। এখন যদি কেউ আমার কাছে এসে বলে, মা আমাকে পয়সা দাও, এই পেতো, আমি কি এমনি এমনি দিয়ে দেবো? এখন যদি কারোর একটা জিনিস এখানে পড়ে যায়, অ্যানাউন্সমেন্ট কি হবে, এই যে এমন একটা জিনিস পাওয়া গিয়েছে, উপযুক্ত প্রমাণ সহকারে জিনিসটা নিয়ে যা। কেউ গিয়ে যদি বলে ওটা আমার, তাকে কিন্তু দেওয়া হবে না, প্রমাণ দিতে হবে, তার সাপেক্ষে কোনো প্রমাণ দিতে হবে, তারপরে আমরা তুলে দেব, তাই তো? তাহলে এমন কিছু প্রমাণ দাও যেটাতে বুঝতে পারবো তুমি যার কথা বলছো সেই হচ্ছে আমাদের ঠাকুর। বাহ, তা বলতে পারবে সে কেমন দেখতে, তার একটা বিশিষ্ট গুণ আছে, বৈশিষ্ট্য আছে, বলতে পারবে? গলা মাথায় হাত দিয়ে বলছে, বলতে পারবো না। কেন বলতে পারবো না? আজকে আমি যে রূপের মানুষকে দর্শন করেছি, অমন রূপের মানুষ আমি কোনোদিনও দেখিনি। সে কেমন দেখতে জানো? সে যে নবীন যৌবন, গলিত কাঞ্চন, কুটির তটে রাঙাবাস, রাঙাবাস, নবীন যৌবন, গলিত কাঞ্চন, কোটি তটে রাঙাবাস। সে যে হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, হে যে হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, নাচিয়া নাচিয়া যায় গো, নাচিয়া নাচিয়া যায়, ও গো কাঁচা সোনা, বলি কাঁচা সোনা, আচ্ছা সোনা, বলি কাঁচা সোনা, দেখে মনে হলো কাঁচা সোনা, দেখে মনে হলো যেন কাঁচা সোনা। আমি এমন রূপে মানুষ কখনো দেখে নাই গো, মনে হলো যেন কাঁচা সোনা। রূপের মানুষ দেখি নাই গো, তার ওই রূপে জগৎ আলোক এমন রূপের মানুষ দেখি নাই গো, ওজার রূপে জগৎ আলোক
বলেছো, ঠিক বলেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই আমাদের ঠাকুর, সেই আমাদের ঠাকুর, ঠিক বলেছো। তাহলে এবার পয়সা দাও, তাহলে এবার পয়সা দাও। এবার গোবিন্দ ঘোষ বলছে, ও গোয়ালা, বাহ, তোমার মুখটা কি মিষ্টি গো, কি সুন্দর তোমায় দেখতে, এতক্ষণ লক্ষ্যই করিনি। হ্যাঁ, কি সুন্দর। শুকনো কথায় চিড়ে ভেজবে না বাবু। এতক্ষণ ধরে বুঝতেই পারলে না, এখন যে প্রমাণ দিলাম, এখন বলছো আমার মুখটা কত সুন্দর মিষ্টি। আগে আমার পয়সাটা দাও। ও বলা, কেন বুঝতে চাইছো না গো? আমাদের ঠাকুর যেমন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে, কানাকড়ি নেই, আমরাও তো তার শিষ্য, আমরাও তো তার ভক্ত, আমাদের কাছেও তো কোনো কানাকড়ি নেই। সে কি তোমাদের কাছেও কানাকড়ি নেই? হায় 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 গো, এ আমার কি সর্বনাশ হলো, এ আমার কি সর্বনাশ হলো। ও প্রভু, আজ আমার কি হবে ঠাকুর? হায় গো, চলে যাও, চলে যাও, আমার কাউকে দরকার নেই, চলে যাও। এই বলে কপালে হাত দিয়ে ঠুকে ঠুকে কাঁদছে। সকল ভক্তগণ চলে গেলেন যে যেদিক থেকে পারলো। এদিকে কপাল ঠুকে ঠুকে কাঁদতে কাঁদতে মনে মনে ভাবছো, আমার অনেক লোকসান হয়ে গেল গো, আমার অনেক লোকসান হয়ে গেল, আজকে আমার সংসার কি করে চলবে আমি জানি না। এই কথা চিন্তা করে আবার ভাবলো, এখানে বসে থাকলে তোর পয়সা আসবে না, যাই সামনের দিকে গিয়ে যাই, যদি কিছু অন্তত বিক্রয় করতে পারি। এই বলে যখন বাঁকটা তুলতে যাচ্ছে বাবা, দেখে বাঁক আর উঠছে না। সে কি, বাঁক কেন ভারী হয়ে গেল গো? হ্যাঁ, এতক্ষণ তো ঠিকই ছিল, বাঁক কি করে ভারী হবে? বাঁক তো ভারী হওয়ার কথা নয়। আমি আর একবার চেষ্টা করি। বাড়ি বাড়ি চেষ্টা করছে, বাঁক আর তুলতে পারছে না। কি হলো? বাঁক তো ভারী হওয়ার কথা নয়। যে ভাণ্ডটা সব থেকে বড় ছিল, ওটার মধ্যে ছিল এক ভাণ্ড দই, সেটা তো ওই ঠাকুরের সেবা করে চলে গেছে, তাহলে বাঁক কেন ভারী হবে? তাই একটার পর একটা ভার নামিয়ে রাখতে রাখতে দেখে মায়েরা, যে ভাণ্ডটার দই মহাপ্রভু সেবা করেছে, সেই ভাণ্ডটা এক ভাণ্ড স্বর্ণ মুদ্রায় পরিপূর্ণ। হরি বল হরি। তাহলে বলুন মায়েরা, ওই ভাণ্ড স্বর্ণ মুদ্রা যদি কেউ পায়, তার আনন্দ হবে না? হ্যাঁ, আনন্দ হবে তো। কেননা যে বিষয় বৈভবের জন্য আমরা ছুটি, সেই বিষয় বৈভব যদি আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাই, কেউ কি ছেড়ে চলে আসতে পারে? যার জন্য এত মায়া, যার জন্য এত মারামারি, এত হানাহানি, ভাইয়ে ভাইয়ে মারামারি, জাতিতে জাতিতে, সম্প্রদায়ে সম্প্রদায়ে, তাহলে সেই অর্থ পেয়ে কেউ কি আর সরে থাকতে পারে? কিন্তু না, মহাপ্রভুকে যে সামনে পায়, তার কি আর কোনো ধনই ভালো লাগে? যে ধন হলো আসল ধন, সেই ধনকে যদি একবার নয়নের সামনে কোনোদিনও আমরা দেখতে পারি, এই জগতে আমরা অন্য ধনের উপর আকৃষ্ট হই কেন? আমরা আসল ধনকে দেখতে পাইনি। যেদিন কৃপা হবে, যদি কোনোদিন কৃপা বলি, সেই ধনের সন্ধান আমরা পেয়ে যাই, দেখবেন জাগতিক জগতের আর কিছুই আমাদের ভালো লাগছে না। তাই গোয়ালার আজকে মুখে কিন্তু হাসি নেই, গোয়ালার টপ 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 করে নয়ন বাড়ি ঝরছে। কেন? ওই অর্থ দেখে সে চেতন ফিরে পেল, চমকে উঠল। ও, বুঝতে পেরেছি ঠাকুর, আমি তোমায় পেয়েও হারিয়ে ফেললাম। আজকে আমি ধন চেয়েছি বলে তুমি তোমার চরণটা না দিয়ে তুমি আমায় ওই ধন দিয়ে গেলে। কিন্তু ঠাকুর, যে ধন পেলে তোমার চরণ হারিয়ে ফেলতে হয়, সেই ধনের মালিক তো আমি হতে চাই না, সেই ধনের মালিক হতে চাই না। যে ধন পেলে ভগবানকে ভুলে যেতে হয়, সেই ধন তো আমি চাই না। প্রভু, আমায় কৃপা করো, আমায় দয়া করো, আমি যেন তোমার ওই দুটো চরণ আমি পেতে পারি। আমি চাই না, না না, আমি চাই না, আমি চাই না। এই বলে ধন ফেলে দিয়ে ঠাকুর গৌর বলে ছুটতে ছুটতে, ঠাকুর ঠাকুর বলে যখন ছুটতে ছুটতে চলেছে, আর ভগবানও দাঁড়িয়ে আছে পথমধ্য। কেন বাবা? এই বিষয় বৈভব পরিত্যাগ না করলে, ভগবানকে সংশয়হীন ভাবে না ডাকলে, ভগবান তাকে কৃপা করে না। আজকে গোয়ালা যখন সব মায়ার
ছিন্ন করে বিষয়ে বৈভব সব ফেলে দিয়ে ভগবানের চরণ আশ্রয় করেছে, মহাপ্রভু আর তাকে দূরে সরিয়ে রাখতে পারলো না গো। ভক্তকে কৃপা করার জন্য ভগবান দাঁড়িয়েই আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? কারণ আমরা হচ্ছি পাখির মতো জীবন যাপন করছি। পাখি দেখবেন উড়ে উড়ে বেড়ায়, ফল খায়, তাই না? আমরা উড়ে উড়ে বেড়াচ্ছি। ফল, এই যে ফল, আহা ফল কত মিষ্ট লাগছে। কোন ফল? সংসারের ফল। ভগবান আমাদের দিকে তাকিয়ে আছে, দুটো বাহু আমাদের দিকে দিয়ে তাকিয়ে আছে, কখন ভক্ত আমার কাছে আসবে। কিন্তু আমরা সারা জীবনে তাকে দেখতে পাই না। শেষের দিনে যখন সবাই দূর দূর করে দেয়, তখন আমরা তার কাছে যাই। কিন্তু ভগবান যখন সারা জীবন ফল খেতে খেতে শেষ জীবনে আমি চেয়ে দেখলাম ভগবান দাঁড়িয়ে আছে, ভগবান হাতটা গুটিয়ে নিলেন। সময় নেই, আর যে সময় নেই রে। এতদিন ধরে আমি তোর জন্য অপেক্ষা করলাম, তুই এসে আমার হাত দুটো ধরলি না। তুই ঘুরে ঘুরে সারাটা জীবন ধরে ফল খেয়ে বেড়ালি। ফল যখন তুই খেয়েছিস, ওই ফল ভোগও তোকে করতে হবে না। তাই গৌর হরি হরি গৌর। ফল তুই খেয়েছিস, ফল ভোগও তোকে করতে হবে। ফল আমরা খাচ্ছি, ফল ভোগ আমাদেরকেই করতে হবে। আর সবাই নাই রে। কিন্তু গোয়ালা সবই কিছু পরিত্যাগ করে মহাপ্রভুর দুটো চরণ তলে আছাড় খেয়ে পড়ে বলে, প্রভু ও ঠাকুর, ঠাকুর গো আমি চাই না, আমার কিচ্ছু দরকার নেই। কেন গোয়ালা, তুমি ছুটে এলে কেন? তুমি যা চেয়েছো আমি তো তোমাকে দিয়েছি। ও প্রভু, আমি কেঁদেছি, অর্থের জন্য কেঁদেছি। কেন? ততক্ষণ আমি তোমার কৃপা পাইনি। আমার দরকার নেই প্রভু, আমার স্বর্ণ মুদ্রার প্রয়োজন নেই। তাহলে তুমি কি চাও বলো? এই যে আজকে যেমন মাটির ভাণ্ডটিতে স্বর্ণ মুদ্রা পরিপূর্ণ করে দিলে, এই জগতে বিষয় বৈভবে যে যত পাবে তোমার থেকে সে দূরে সরে যাবে। আজকে ওই বিষয় বৈভব দিয়ে আমাকে সরাতে চাইলে আমি চাই না, ওই বিষয় বৈভব চাই না। তাহলে কি চাই? আমার হৃদয়ে একটা মাটির ভাণ্ড আছে। এই মাটির ভাণ্ডটা সব শূন্য, ভক্তি শূন্য, সাধন শূন্য, কৃষ্ণ ভজন বিহীন। যেমন ভাবে স্বর্ণ মুদ্রায় পরিপূর্ণ করে দিলে মাটির ভাণ্ড, তেমন এই হৃদয়ে কৃষ্ণ ভক্তি দিয়ে আমার ভাণ্ডটা পরিপূর্ণ করো। কৃষ্ণ ভক্তি দিয়ে আমার দেহ পরিপূর্ণ করো। কৃষ্ণ ভক্তি দিয়ে পরিপূর্ণ করো। এই হৃদয় দিয়ে যেন তোমার সেবায় যেন তোমার সেবা তোমার সেবায় লাগিতে পারে। কৃষ্ণ ভক্তি দিয়ে পরিপূর্ণ করো। যেন তোমার সেবা হরি 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 বল, হরি বল। আমি যেন লাগিতে পারি।
কৃষ্ণ ভক্তি দিয়ে দেহ আমার পরিপূর্ণ করো। বিষয় বৈভব দে দূরে সরে রেখো না গো, তাহলে আমার এই মানব দেহ সার্থক হবে। এই নিবেদন জানাই রাখি কৃষ্ণ ভক্তি দিয়ে পরিপূর্ণ পাদ। আমি আর কিছু চাহি না আমার গো, কৃষ্ণ ভক্তি দিয়ে পরিপূর্ণ কর। আর কিছু চাই না প্রভু, কৃষ্ণ ভক্তি দিয়ে পরিপূর্ণ কর। আমি আর কিছু চাই না দয়া, ভক্তি দিয়ে পরিপূর্ণ কর। যেন তোমার সেবায় আমি লাগিতে পারি। শুধুইয়া জানবে নাই জন্মে জন্মে যেখানেই জানো ভক্তা জানো যেন তোমার সেবায় লাগতে পারে। আমার যেখানে জনম হোক না কেন, তোমার সেবায় লাগতে পারে। আগর নিজ গুণে আমায় তুমি তোমার সেবায় লাগতে আমার পারে। যেখানে জনমে দাও না কেন, তোমার সেবায় লাগতে পারি। যেখানে জনমে দাও না কেন, তোমার সেবায় লাগতে পারি। আমার যেখানে জনমে দাও না কেন, কৃষ্ণ ভক্তি দিয়ে পরি পূর্ণ করো। তাই তো মহাপ্রভু আমাদের মতো ভক্তকে কৃপা করবে বলে, উদ্ধার করবে বলে তিনি হাত বাড়িয়ে আছে। যেই মাত্র আমরা সব কিছু কামনা বাসনা পরিত্যাগ করে, বিষয় বৈভব পরিত্যাগ করে, অনিত্য জীবের উপর ভরসা ছেড়ে মায়া কাটে উঠে যেদিন আমরা নিত্য বস্তুর হাত ধরতে পারবো, সন্ধান করতে পারবো, সেদিন দেখবেন মহাপ্রভু নিজে গুণে কৃপা করবে। আর যতদিন পর্যন্ত আমরা ওই মায়ার মোহ জড়িত হয়ে আমরা ভগবানকে সরিয়ে রাখবো, তত তিনি দূরেই সরে থাকবেন, তাই না? এর জন্য মহাপ্রভুকে আপন করতে গেলে কি করতে হবে ও মায়েরা? এই যে মহাপ্রভু আমাদের জন্য কি নিয়ে এসেছেন গো? কি নিয়ে এসেছে? কি গো কথা নেই কেন মুখে? কি নিয়ে এসেছে বলো? সেবা করে গায়ে তো শক্তি হয়, জোর হয়, তা মুখে কোথায়? ওই ঝগড়ার সময় চিৎকার চেঁচামেচি করে কিচ্ছু হবে না। ওই হরি নামে হরি বলা পাখির মতো যদি হরি নাম এই ঠোঁট দুটো না করতে পারে, বদন না করতে পারে, সব কিছু বৃথা। আমাদের সাধন ভজন যোগ্য দেহটুকু মাথায় রাখবে। সংসারে এসে আমরা সব ভুলে গিয়েছি, কিন্তু আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয় ভগবানের সেবার জন্য, প্রত্যেকটা দেহের সবই কিছু আমাদের ভগবানের সেবার জন্য। এর জন্য ভগবানের সেবায় রত হতে হবে। বলো কি নিয়ে এসেছে? হরিনাম, তাই তো? তা তোমরা তো পেছনে সরে বসেছো কেন গো? আমাকে ভালো লাগছে না? ভালো লাগছে তো একটু সামনে সামনে আসছো না কেন? হ্যাঁ, কাছাকাছি না আসলে কি আপন মনে হয়, মায়া হয়? হ্যাঁ, সন্তানকে দূরে সরিয়ে রাখলে হবে? তো একটু হরিনাম তোমরা বদন ভরে গাইতে পারবে? বাড়িতে কি হরিনাম গাওয়া হয়? তা
বাড়িতে নাম করা হয় তাই তো? হাতে করতালি দিয়ে নাম করো হয় না? নাতনি নাতনি পেছন থেকে এসে বলে ও চলো না একটু ওখানে বাইরে নিয়ে যাবে। যত সংসারে যাবে যখনই একটু নাম করতে যাবে দেখবে বাধা আসে, ভালো কাজ করতে গেলেই বাধা আসে। হ্যাঁ, ওই বাধা কাটিয়ে উঠেই আমাদেরকে ভগবানের সেবায় রত হতে হবে, তাই না? তাহলে দুটো বাহু তুলে একবার নাম গাইতে পারবে? কই দেখি একটু হাত দুটো তুলুন তো। এই যে মায়েরা একটু হাত দুটো তুলুন। বাহ, এবার দুটো বাহু তুলে আমরা সকলে মিলে একত্রিত হয়ে বলবো, সবাই মিলে বলবো, সবাই মিলে হাতে করতালি দিয়ে কেমন সবাই মিলে গাইব। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। বন্যা দেখি নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। ডুবলো প্রেমে পুরুষ নারী জাতের বিচার নাই। বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। ডুবলো প্রেমে পুরুষ নারী জাতের বিচার নাই। বলে হরিদাস, ওই হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি তোরে গেল। হরিদাস রে কাজের ছেলে, সেও বুঝি তোরে গেল। হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি তোরে গেল। যে কাজের ছেলে, সেও বুঝি তোরে গেল। হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি বলো, হরি বলো। আহা, একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। হরি বলে বলে তোমরা নামো সেই জলে। হরি বল বলে তোমরা নামো সেই জলে। হরি বলে বলে তোমরা নামো সেই জলে। ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। হরি বলে বলে তোমরা নামো সেই জলে। ডুবলো ব্রত তাই সন্তোষ তাই বলে।